একবার নিজের বাড়ির ঠাকুর ঘরের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। যে ঘরটিকে আমরা ঈশ্বরের আসন বলে মনে করি, যে স্থানে প্রতিদিন প্রদীপ জ্বালি ধূপ দিয়ে প্রার্থনা করি, সেই ঠাকুর ঘর কি সত্যিই স্বাস্থ্যসম্মতভাবে সাজানো, নাকি অজান্তে এমন কিছু জিনিস সেখানে রেখে দিয়েছি যা পূজার পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? আজকাল ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে ঠাকুর ঘর নিয়ে অসংখ্য দাবি করা হয়। কেউ বলেন যে একটি নির্দিষ্ট জিনিস রাখলেই অবশেষে ধন সম্পদ আসবে, আবার কেউ বলেন একটি সামান্য ভুলেই দেবতা রুষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এসব কথার কতটা সত্যি শাস্ত্রে লেখা রয়েছে? আজ আমরা কোনো কুসংস্কার না, কোনো গুজব বা মন করা গল্প নয়, বরং শাস্ত্র, আচার এবং প্রাচীন ধর্মীয় পরম্পরার আলোকে জানার চেষ্টা করব। বাড়ির ঠাকুর ঘরে কি রাখা উচিত, কি রাখা উচিত নয়, এবং কেন রাখা উচিত, এবং কোন বিষয়গুলো নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে শাস্ত্রের পার্থক্য রয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবেন, কারণ শেষে আমি এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো বহু মানুষ বহু বছর ধরে সত্য বলে বিশ্বাস করে এসেছেন। আবার এমন কিছু নিয়মও রয়েছে যেগুলো কিনা সত্যিই ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্ব পেয়েছে, কিন্তু খুব কম মানুষই সেগুলোই জানেন। তাহলে আর দেরি নয়, আসুন শাস্ত্রের আলোয় জেনে নিই যে বাড়ির ঠাকুর ঘরে কি রাখা উচিত, কি রাখা উচিত নয় এবং কেন। তো চলুন সময় নষ্ট করে প্রথমে জেনে নিই যে ঠাকুর ঘরের প্রকৃত উদ্দেশ্য কি। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই আপনারা মনে করেন যে ঠাকুরঘর শুধু একটা দেবদেবীর মূর্তি বা ছবি রাখার একটি স্থান, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে বিষয়টি এর চেয়ে অনেক গভীরভাবে দেখা হয়। কেন প্রতিটি হিন্দু পরিবারে ঠাকুরঘর রাখার প্রথা গড়ে উঠল? কেন পুজোর জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হলো? আর কেন সেই স্থানকে সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে ঠাকুর ঘরে কি রাখা উচিত আর কি রাখা উচিত নয় সেটিও পুরোপুরি বোঝা সম্ভব নয়। তাই শুরুতেই আমরা জানবো যে ঠাকুর ঘরের প্রকৃত উদ্দেশ্য কি। তারপরেই আলোচনা করব যে শাস্ত্র অনুযায়ী কোন জিনিস ঠাকুর ঘরে রাখা উচিত, কোন জিনিস রাখা উচিত নয়, এবং কেন এই নিয়মগুলোর কথা বলা হয়েছে। ঠাকুর ঘরের উদ্দেশ্যে আমরা অনেকেই মনে করি ঠাকুর ঘর মানে এমন একটি ঘর যেখানে দেবদেবীর মূর্তি বা ছবি রাখা হয় এবং প্রতিদিন ধূপ দীপ জ্বালিয়ে পূজা করা হয়। কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে ঠাকুর ঘরের উদ্দেশ্য শুধু এটুকু নয়, এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। হিন্দু ধর্মে গৃহকে শুধু থাকার জায়গা বলা হয় না, গৃহকে একটি পবিত্র আশ্রমের মতো ভাবা হয়েছে। আর সেই গৃহের সবচেয়ে পবিত্র স্থান হলো দেবগৃহ বা ঠাকুর ঘর। এখানেই পরিবারের সদস্যরা প্রতিদিন ঈশ্বরের স্মরণ করেন, প্রার্থনা করেন এবং নিজের মনকে শান্ত করার চেষ্টা করেন। শাস্ত্রে বারংবার বলা হয়েছে যে ঈশ্বর সর্বদা বিরাজমান, তবুও মানুষ যেন একাগ্র চিত্তে উপাসনা করতে পারে। তাই বাড়িতে একটি নির্দিষ্ট পবিত্র স্থান রাখার প্রথা গড়ে উঠেছে। যখন প্রতিদিন একই স্থানে ভক্তি ভরে পূজা, জপ, ধ্যান বা পাঠ করা হয়, তখন সেই স্থানটি পরিবারের আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হয়ে ওঠে। ঠাকুর ঘরের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শুচিতা ও নিয়মের শিক্ষা। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট সময়ে প্রদীপ জ্বালানো, প্রার্থনা করা, এসব অভ্যাস শুধু ধর্মীয় আচারের অংশ নয়, বরং মানুষের জীবনে শৃঙ্খলা ও মানসিক স্থিরতা গড়ে তুলতে সাহায্য করে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হলো আন্তরিক ভক্তি। তাই ঠাকুর ঘরের মূল উদ্দেশ্য কেবল বাহ্যিক সাজসজ্জা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মন সহজে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হতে পারে। প্রাচীন গৃহচার সংক্রান্ত গ্রন্থগুলিতেও দেখা যায় দেবগৃহকে সর্বদা পরিচ্ছন্ন, শান্ত এবং পবিত্র রাখার নির্দেশ দেওয়া রয়েছে। কারণ পুজো স্থানকে দৈনন্দিন গৃহস্থলীর অপ্রয়োজনীয় জিনিস রাখার ঘর হিসাবে নয়, বরং উপাসনার স্থান হিসাবে সম্মান করতে বলা হয়েছে। একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, যেটা কিনা ঠাকুর ঘর কোনো অলৌকিক যন্ত্র নয় যেখানে শুধু কিছু জিনিস রেখে দিলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। শাস্ত্রে কিন্তু এমন কথা কোথাও বলা হয়নি, বরং শাস্ত্র শেখায় ভক্তি, সৎকর্ম, সত্যবাদিতা, সংযম এবং ঈশ্বরের প্রতি আন্তরিক সমর্পণ। এই সবই ধর্মজীবনের মূল ভিত্তি। তাই ঠাকুর ঘরের প্রকৃত উদ্দেশ্য হলো যে আমাদের প্রতিদিন মনে করিয়ে দেওয়া যে জীবনের বাস্তবতার মাঝেও কিছু সময় ঈশ্বর স্মরণ, আত্মসমীক্ষা এবং মানসিক পবিত্রতার জন্য রাখা প্রয়োজন। এই স্থান আমাদের ঘরে শুধু একটি কক্ষ নয়, বরং বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক চর্চার প্রতীক। এবং মর্যাদা রক্ষা করার উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ যেখানে ভক্তি,
সুচিতা এবং ঈশ্বর স্মরণ একত্রিত হয়, সেখানে একটি সাধারণ ঘর আধ্যাত্মিক সাধনার পবিত্র স্থানে পরিণত হয়। এবার আমরা জানবো যে ঠাকুর ঘরে কি রাখা উচিত। এখন আমরা চলে এসেছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রশ্ন হলো যে এখানে যে ঠাকুর ঘরে আসলে কি রাখা উচিত। আজকাল এই বিষয় নিয়ে অসংখ্য মতামত শোনা যায়। কেউ বলেন একটি বিশেষ জিনিস রাখলেই যে ধন সম্পদ আসবে, আবার কেউ বলেন যে অমুক জিনিস না রাখলে দেবতা রুষ্ট হবেন। কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়। শাস্ত্রে কোথাও বলা হয়নি যে একটি নির্দিষ্ট বস্তু রাখলেই রাতারাতি ভাগ্য পরিবর্তন হতে পারে বা ভাগ্য বদলে যাবে। বরং গৃহসূত্র, ধর্মশাস্ত্র এবং পুরাণের বিভিন্ন স্থানে পূজাস্থানে সুচিতা, পবিত্রতা ও শৃঙ্খলা, ভক্তি এই চারটির বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ঠাকুর ঘরে কি রাখা উচিত তার উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে কোন জিনিস পুজোর পরিবেশকে পবিত্র ও স্বাস্থ্যসম্মত করে তোলে। পরিষ্কার পুজোর আসন। সবচেয়ে প্রথমে যে জিনিসটির কথা বলা অবশ্যই দরকার তা হলো পুজোর আসন। হিন্দু ধর্মে আসনের গুরুত্ব অত্যন্ত বেশি। পূজা, জপ, ধ্যান কিংবা যজ্ঞ যে কোনো আচারেই একটি নির্দিষ্ট আসনে বসার কথা বলা হয়েছে। কুশের আসন, উলের আসন কিংবা পরিষ্কার কাপড়ের আসনের উল্লেখ বিভিন্ন আচার গ্রন্থে পাওয়া যায়। কারণ আসন শুধু বসার জায়গা নয়, এটি মনকে একাগ্র করারও প্রতীক। যদি প্রতিদিন একই আসনে বসে পুজো বা জপ করা হয় তাহলে মন ধীরে ধীরে সেই স্থানের সঙ্গে আধ্যাত্মিকভাবে অভ্যস্ত হয়ে ওঠে, ফলে একাগ্রতা বাড়ে। তাই ঠাকুর ঘরে একটি পরিষ্কার ও নির্দিষ্ট পুজোর আসন থাকা অবশ্যই উচিত। তবে একটি বিষয়ে মনে রাখবেন, যে আসনে পুজো করবেন সেই আসনে অন্য সাধারণ কাজে ব্যবহার না করাই অতি উত্তম। এটি সুচিতা ও পূজার মর্যাদা রক্ষার একটি প্রাচীন আচার। অনেকেই প্রশ্ন করেন যে মূর্তি রাখা ভালো না ছবি রাখা ভালো। শাস্ত্রের দৃষ্টিতে উভয়ই কিন্তু পুজোর উপযোগী হতে পারে, যদি যথাযথ ভক্তি ও নিয়ম মেনে পুজো করা হয়। মূর্তি বা ছবি কখনোই সাধারণ সাজসজ্জার বস্তু নয়, এগুলো ভক্তের কাছে ঈশ্বর স্মরণের মাধ্যম। তাই ঠাকুর ঘরের দেব মূর্তি বা ছবি পরিষ্কার রাখতে হবে। ধুলো জমে থাকলে বা ভাঙা অবস্থায় দীর্ঘদিন রেখে দেওয়া শোভনীয় নয়। এখানে আরো একটি বিষয় বলা দরকার। অনেকে বলেন একাধিক দেবতার ছবি রাখা যাবে কিনা, আবার কেউ বলেন শুধুমাত্র একজন ইষ্ট দেবতার ছবি রাখা অতি অবশ্যই উচিত। আসলে এ বিষয়ে সব শাস্ত্রে একই রকমের নির্দেশ নেই। অনেক হিন্দু পরিবারে শ্রী গণেশ বা মা লক্ষ্মী, মা সরস্বতী, শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণ, দুর্গা একাধিক দেবতার পুজো বহু শতাব্দী ধরে প্রচলিত। তাই ভক্তি ও আচরণ এখানেই মূল বিষয়। এবার আসি আমরা প্রদীপের কথায়। প্রদীপ শুধু কোনো আলো নয়, হিন্দু দর্শনে এটি জ্ঞান, শুভ শক্তি এবং অজ্ঞানতা দূর করার প্রতীক। তাই প্রতিদিন পুজোর সময় প্রদীপ জ্বালানো প্রথা বহু প্রাচীন ভাবে চলে আসছে। ঘিয়ের প্রদীপ কিংবা তিলের তেলের প্রদীপ উভয় কিন্তু উল্লেখ রয়েছে পরম্পরায়, কিছু বেশ শাস্ত্রে। প্রদীপ জ্বালানোর সময় উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরের সামনে নিজের অন্তরের অন্ধকার দূর করার প্রার্থনা করা। শুধু নিয়ম পালন নয়, তার অন্তর্নিহিত ভাবও সমান গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, জ্বালানো প্রদীপ এমন স্থানে রাখুন যেখানে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। ধর্মীয় আচারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমরা জানলাম, প্রথমত ঠাকুর ঘরে একটি পরিষ্কার পুজোর আসন থাকা উচিত। দ্বিতীয়ত দেবমূর্তি বা পুজোর উপযোগী ছবি সূচি ও সম্মানের সঙ্গে রাখা উচিত। তৃতীয়ত প্রদীপ ঈশ্বরের আরাধনার একটি প্রাচীন প্রতীক, যা আলো, জ্ঞান ও শুভ শক্তির প্রতিনিধিত্ব করে। এবার আমরা পরবর্তী অংশে আলোচনা করব ঘণ্টা, শঙ্খ, ধূপদান, ফুলের পাত্রের শাস্ত্রীয় গুরুত্ব কি এবং কেন এগুলো ঠাকুর ঘরে রাখা হয়। প্রথমে আসি ঘণ্টার কথায়। হিন্দু পূজা পদ্ধতিতে ঘণ্টা বাজানো একটি অত্যন্ত প্রাচীন আচার। আগম শাস্ত্র, বিভিন্ন মন্দির আচার সংক্রান্ত গ্রন্থে পুজোর সময় ঘণ্টা বাজানোর উল্লেখ পাওয়া যায়। ঘণ্টার ধ্বনি দেবতাকে আহ্বান এবং অশুভ শক্তিকে দূরে রাখার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এখানে অশুভ শক্তিকে কেবল অলৌকিক অর্থে নয়, মনোসংযোগে বাধা সৃষ্টি করা, অস্থিরতা, নেতিবাচকতা প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। যখন ঘণ্টা বাজে তখন তার ধ্বনি মনকে পুজোর দিকে একাগ্র হতে সাহায্য করে। তাই ঘণ্টা একটি শুধু ধাতব বস্তু নয়, বরং পুজোর সূচনার প্রতীক। তবে অকারণে বারংবার ঘণ্টা বাজানো উচিত নয়। পূজার নিয়ম অনুযায়ী শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করাই স্বাস্থ্যসম্মত। এবার আসবো আমরা শঙ্খের কথায়। হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মহাভারত, বিষ্ণু পুরাণ এবং বিভিন্ন বৈষ্ণব আচারে পরম্পরায় শঙ্খের বিশেষ গুরুত্ব উল্লেখ পাওয়া যায়। ভগবান বিষ্ণুর 4টি প্রধান চিহ্নের একটি হলো শঙ্খ। পূজার শুরু বা সমাপ্তিতে শঙ্খধ্বনি দেওয়া হয়, বহু প্রাচীন এটি।
পবিত্রতা এবং ধর্মীয় অনুষ্ঠানের সূচনার প্রতীক হিসাবেও বিবেচিত হয়। আবার অনেক পরিবারের শঙ্খে গঙ্গা জল বা পবিত্র জল রেখে অভিষেক করাও হয়। তবে মনে রাখবেন, যে শঙ্খ পুজোয় ব্যবহার করা হয় সেটিকে পরিষ্কার রাখা, সম্মানের সঙ্গে সংরক্ষণ করে রাখা উচিত। ধূপ রাখার পাত্রের কথায় আসি। ধূপ নিবেদন বহু প্রাচীন পুজোর অঙ্গ। বিভিন্ন পুজো পদ্ধতিতে দেবতার উদ্দেশ্যে সুগন্ধি নিবেদনকে উপাচারের অংশ হিসাবে ধরা হয়। ধূপের সুগন্ধ শুধু পরিবেশকে মনোরম করে না, পুজোর সময় মনকে শান্ত ও একাগ্র করতেও সাহায্য করে বলে ধরা হয়। তাই ধূপ রাখার জন্য আলাদা পরিষ্কার ধূপদান অবশ্যই করে ব্যবহার করবেন। এবার আমরা আসব যে ঠাকুর ঘরের মধ্যে যে জিনিসগুলো একেবারে করা উচিত নয়। শুকিয়ে যাওয়া ফুল দীর্ঘদিন ফেলে রাখা উচিত নয়। পূজায় নিবেদন করা ফুল ভক্তির প্রতীক, কিন্তু ফুল যখন শুকিয়ে যায় তখন তার দিনের পর দিন ঠাকুর ঘরে ফেলে রাখা শাস্ত্রীয় আচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভিন্ন পুজো পদ্ধতিতে পুজো শেষে নির্মাল্য বা ব্যবহৃত ফুল পাতা যথাযথভাবে সরিয়ে নতুন ফুল নিবেদন করার কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে শুকনো ফুল থাকলেই অমঙ্গল হবে, বরং পুজোস্থান সর্বদা পরিচ্ছন্ন ও সতেজ রাখার উপরে জোর দেওয়া হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা ফল বা খাদ্যকে সম্মানের সঙ্গে ব্যবহার করা হয়। পূজা শেষে প্রসাদ যথাসময়ে গ্রহণ বা বিতরণ করা উচিত। অনেক সময় দেখা যায় যে ফল নষ্ট হয়ে গেলেও তা ঠাকুর ঘরে পড়ে থাকে। এটি শুধু ধর্মীয় শৃঙ্খলার দিক থেকে নয়, স্বাস্থ্যবিধির দিক থেকেও ঠিক নয়। শাস্ত্রের মূল শিক্ষা হলো, যা ঈশ্বরকে নিবেদন করা হয়েছে তাকে অসম্মান করা নয়, বরং যথাযথভাবে প্রসাদ হিসাবে গ্রহণ করা। পুজোর জন্য ব্যবহৃত পাত্র পরিষ্কার ও ব্যবহারযোগ্য হওয়া উচিত। যদি কোনো ধাতব পাত্র সামান্য পুরনো হয় কিন্তু ব্যবহারযোগ্য থাকে, তবে সেটি ব্যবহার করা যায়। কিন্তু যদি পাত্র ভেঙে যায়, ধারালো হয়ে যায় বা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, তাহলে সেটি পরিবর্তন করা উচিত। এটি দেবতার রাগের বা ভয়ের নয়, পুজোর মর্যাদা ও শৃঙ্খলার জন্য অশুভ। অপ্রয়োজনীয় গৃহস্থলীর জিনিসপত্র অনেক সময় ঠাকুর ঘরে ধীরে ধীরে স্টোর রুমে পরিণত হয়। পুরনো ব্যাগ বলুন, বাক্স, ওষুধ, কাগজপত্র, ভাঙা ইলেকট্রনিক জিনিস কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রীর জিনিস সেখানে জমা হতে থাকে। শাস্ত্রে ঠাকুর ঘরকে উপাসনার স্থান হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। তাই এই স্থানকে গৃহস্থলীর জিনিস কোনো রকম ভাবে রাখবেন না। যদি আমাদের মনে ভক্তি, আচরণে সততা এবং জীবনের সৎকর্ম থাকে, তবে সেই ভক্তি কিন্তু ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। শাস্ত্র আমাদের ভয় দেখাতে নয়, সঠিক পথ দেখাতে এসেছে। তাই কোনো প্রচলিত কথা শুনেই বিশ্বাস করবেন না। যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত জ্ঞান অর্জন করুন, প্রশ্ন করুন এবং সত্য জানার চেষ্টা করুন। আপনার বাড়ির ঠাকুরঘর শুধু একটি ঘর নয়, এটি আপনার বিশ্বাস, সংস্কৃতি, ভক্তি এবং পরিবারের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। তাই সর্বদা এই স্থানকে পরিষ্কার, শান্ত এবং শ্রদ্ধার সঙ্গে রক্ষা করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সনাতন ধর্ম বলুন, শাস্ত্র, জ্যোতিষতন্ত্র, আধ্যাত্মিক বিষয়ে এমন প্রামাণ্য আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।